আমরা OnePlus কে দেখেছি ফ্ল্যাগশিপ কিলার থেকে ফ্ল্যাগশিপ হতে, আজকে আমরা অ্যাপেল কে দেখব ফ্ল্যাগশিপ থেকে ফ্ল্যাগশিপ কিলার হতে। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি অভিজিৎ, আপনাদের স্বাগত জানাই আমার আপনার আমাদের সবার ইউটিউব চ্যানেল ফোন পাগলায়। আজকে আমরা দেখে নিই অ্যাপেলের এই নতুন ফোন আইফোন SE তে কি কি থাকতে চলেছে। অ্যাপেলের আইফোন লুক আর ডিজাইনের যদি কথা বলি তো এই সবগুলো কিন্তু একই রকম থাকে, এখানে কিন্তু কোনো রকম কস্ট কাটিং কোনো রকম প্রবলেম থাকে না। তো এই ফোনটাতেও কিন্তু আর পাঁচটা আইফোনের মতনই লুক হতে চলেছে, ডিজাইনও সেম হতে চলেছে, আর এখানে IP67 এর রেটিং থাকতে চলেছে, যার ফলে আপনি কিছুটা হলেও স্প্ল্যাশ প্রুফ কিছুটা হলেও আপনার ওয়াটার প্রুফ ফোনটা হতে চলেছে। আর অ্যাপেলের অর্ধেকের বেশি ফোনে কিন্তু এই জিনিসটা থাকে যে ওই ফোনগুলো ওয়াটার প্রুফ বা স্প্ল্যাশ প্রুফ কিন্তু হয়। আর এখানে আমি যদি কথা বলি ডিসপ্লে, তো এখানে আপনি নর্মাল যে ডিসপ্লে সাইজগুলো পাচ্ছেন তার থেকে কিন্তু অনেকটাই কম পাবেন। 4.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, যখন স্ক্রিন সাইজ ছোট হয় তখন HD+ ডিসপ্লেতে খুব একটা অসুবিধা হয় না। যদি 6.67 ইঞ্চি থাকতো আর সেখানে যদি HD+ দেওয়া হতো ডিসপ্লে, তাহলে পিক্সেলস গুলো কিন্তু ফেটে যেত, কিন্তু এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই। এখানে স্ক্রিন সাইজটা ছোট, পিক্সেলসও কিন্তু যথেষ্ট রয়েছে এর মধ্যে, তাই পিকচার ফাটার বা পিক্সেলস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। আপনারা খুব ভালো ভালো পিকচার্স, খুব ভালো ভালো ভিডিওস, খুব ভালো গেমিং এনজয় করতে পারবেন। মানে দেখে, আমি একবার পারফরমেন্সের কথা বলছি না, কিন্তু দেখে আপনাদের ভালো লাগবে। আর তাছাড়া এই স্ক্রিনে থাকছে HDR10 এর সাপোর্ট, তার সঙ্গে থাকছে ডলবি ভিশন। যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। সুতরাং সেই হিসাবে আমি বলতে পারি যে অ্যাপেল কিন্তু এখানে দারুণ কাজ করেছে, এবং এখানে কিন্তু যে কোনো নর্মাল আপনি যদি OnePlus এর ডিসপ্লেও নিয়ে নেন তাহলে ওই একই ডিসপ্লে কিন্তু আপনারা এই ফোনে দেখতে পেয়ে যাবেন, কিন্তু ওটা অ্যামোলেড ডিসপ্লে, এটা কিন্তু IPS LCD ডিসপ্লে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু কোয়ালিটি অনুযায়ী কিন্তু দুটোই আপনার সেম লাগবে। যদি এখানে আমি কথা বলি চিপসেটের, তো এটা রান করবে অ্যাপেলের নিজস্ব Bionic A13 চিপসেট। এই চিপসেটটা অ্যাপেলের নিজস্ব, ইন্টিগ্রিটি অনেক বেশি। এখানে iOS 12 এর উপর এটা কাজ করছে, আর iOS অসাধারণ কাজ করে। যে ব্যাপারটা মানে সফটওয়্যার হার্ডওয়্যারের যে মিক্সচারটা থাকে সেটা খুব ভালো থাকে অ্যাপেলে, সেই কারণে যে কোনো প্রসেসিং পাওয়ার বলুন বা যে কোনো অ্যাপ্লিকেশন রান করানো বলুন খুব স্মুথ ভাবে হয়। সেটাই অ্যাপেলের একটা খুব বিশেষ বৈশিষ্ট্য, সেই কারণে অ্যাপেল এত দিন ধরে এত সম্মান পেয়েছে। দাম অবশ্যই ওরা বেশি রাখে, কিন্তু সম্মানটাও ওরা কিন্তু বেশি পায়। এই কারণে সিকিউরিটিও বেশি এদের, সেই কারণে অনেক ফিল্ম স্টাররাও কিন্তু ইউজ করে জাস্ট ফর সিকিউরিটি পারপাস। সিকিউরিটি কিন্তু অ্যাপেলের অনেক বেশি। যদি এখানে আমি কথা বলি ক্যামেরা সেকশনের কথা, তো ক্যামেরা সেকশনে এখনো পর্যন্ত আমরা যেটুকু দেখেছি, প্রথমে একটা ক্যামেরা আসতো, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, পাঁচটা ক্যামেরা আসতে শুরু করলো, কিন্তু অ্যাপেল কিন্তু স্টিক করেছে একটা ক্যামেরাতে। ওরা 12 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সাথে ওদের মেইন ক্যামেরাটাকে লঞ্চ করছে। এখন প্রশ্ন আপনার একটা থাকতেই পারে যে যেখানে 4-5টা করে লোকে ক্যামেরা দিচ্ছে, সেখানে অ্যাপেল একটা ক্যামেরা দিয়েছে, তো আমাদের বোকে এফেক্ট কি করে হবে, পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলবো কি করে? সেটা কিন্তু আপনার চিন্তা ভাবনা কোনো কারণ নেই। এখানে কিন্তু আপনারা অসাধারণ বোকে মোডে ছবি পাবেন। তার রিজন হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন। এখানে যে ছবিগুলোকে তোলার পর যে অপটিমাইজ করা হয় সেটা অসাধারণ। যে কোনো ছবিকে দেখিয়ে আপনি হার মানিয়ে দিতে পারবেন শুধুমাত্র অ্যাপেলের ছবি দেখে। হ্যাঁ, আমি এখানে মানছি টেলিফটো লেন্স নেই, সে কারণে অপটিক্যাল জুম হবে না, কিন্তু যে ছবিটা অরিজিনালি ক্যামেরায় উঠবে সেটা যে কোনো 48 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেলের ছবিকেও কিন্তু একবারে হারিয়ে দেবে। কোনো রকম আপনি বুঝতে পারবেন না যে আপনি এটা 12 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরার ছবিটা তুলেছেন। আর এজ ডিটেকশন অসাধারণ, সফটওয়্যার অপটিমাইজড হওয়ার কারণে আপনাদের বোকে মোডও খুব ভালো উঠবে, চিন্তা করার কিছু নেই। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বহু ফোনে এই জিনিসটা কিন্তু দেয় না, কিন্তু অ্যাপেল দিচ্ছে। এই ফোনটার মাধ্যমে আপনি 4K রেকর্ডিং করতে পারবেন 60 FPS এ, যেটা কিন্তু বহু ফোন অফার করতে পারে না। তারা 4K অফার করে দেয় কিন্তু 30 FPS এ। অ্যাপেল কিন্তু 60 FPS পর্যন্ত আপনাকে একবারে রাস্তা খুলে দিয়েছে, আপনি কিন্তু 4K রেকর্ডিং করতে পারেন 60 FPS এ। যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা আরও আপনাদের অসন্তুষ্ট হতে পারেন।
7 মেগাপিক্সেলের এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে, যেখানে সবাই 32 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, সেখানে অ্যাপেল মাত্র 7 মেগাপিক্সেলে দিচ্ছে। কিন্তু এই 7 মেগাপিক্সেল আপনাদের যে কোনো সেলফি, যে কোনো ভিডিও কলিং, যা কিছু আপনি করে নিন না কেন, একদমই আপনার নিডকেও কিন্তু পূরণ করে দেবে, আপনাকে কোনো রকম কমপ্লেন দেবে না। আর সেকেন্ড যে জিনিসটা সব থেকে বড় বৈশিষ্ট্য অ্যাপেলের, অ্যাপেল কিন্তু খুব জলদি সফটওয়্যার আপডেট দেয়। আর সব থেকে বড় ব্যাপার, ওরা প্রত্যেকটা ফোনকে কিন্তু সফটওয়্যার আপডেট দেয়, প্রতিটা ফোনের ওপর কাজ করে, মানে প্রিমিয়াম। আপনি কিনবেন আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্যই ওরা লড়ে। তো সেই কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাপেলের মূল মন্ত্র, আর সেই কারণে এই ফোনেরও সফটওয়্যার আপডেট আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরার যে অ্যাপারচারটা থাকছে সেটা হচ্ছে f2.2, সুতরাং এখানেও কিন্তু ছবি খুব একটা বাজে উঠবে না। এখানে বলে রাখি ব্যাটারি সেকশনের কথা, সেটা এখনো জানা যায়নি, তবে এটুকু বলা হয়েছে এখানে কিন্তু 5 ওয়াটের একটা চার্জার থাকবে, যেটা অ্যাপেল প্রত্যেকটা ফোনে মোটামুটি দিয়ে থাকে। আর এটা হবে কিন্তু ওয়্যারলেস চার্জিং, তো এটা একটা গুড থিং, ওয়্যারলেস চার্জিং দেওয়া হচ্ছে। র্যামের সম্বন্ধে এখনো জানা যায়নি, কিন্তু রোম জানা গেছে 128 জিবি আর 256 জিবি, দু ধরনের রোম থাকছে। এখানে অ্যাপেলের ফোনে একটা বিশেষ বৈশিষ্ট্য আমি বলে দিই, এখানে যে স্ক্রিনটা থাকে সেটা হচ্ছে রেটিনা ডিসপ্লে, আপনার চোখের কিন্তু কম ক্ষতি হবে। নর্মালি আমি যদি আইপিএস এলসিডি বা অ্যামোলেড ডিসপ্লেগুলো কথা বলি, আমাদের চোখের উপর প্রচন্ড স্ট্রেংথ পড়ে, অ্যাপেলের এই ফোনে কিন্তু চোখে অতটা স্ট্রেংথ পড়বে না। আর এখানে ফাইনালি যদি বলি অ্যাপেলের এই ফোনটার দাম কত, তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটে $399 এটা লঞ্চ হয়েছে, যেটা একদম বেস ভেরিয়েন্ট। আর সেটাকে যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি তো মোটামুটি 43-40 হাজার টাকা দাঁড়ায়। হয়তো এই ফোনটা ইন্ডিয়াতে 40,000-এ লঞ্চ হতে পারে, অথবা জিএসটি যদি যেহেতু বেড়েছে সেহেতু 45,000-ও কিন্তু এটা লঞ্চ হতে পারে। মোটামুটি 40 থেকে 45 প্রাইস ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। বাংলাদেশে কত দামে লঞ্চ হবে? আমার যেটা ধারণা, বাংলাদেশে এই ফোনটা 50 থেকে 60 হাজার টাকার মধ্যে লঞ্চ হবে। বাকি অ্যাপেলের ফোনগুলো যদি আমি কম্পেয়ার করি, তার তুলনায় এটা কিন্তু অনেক অনেক কম দাম। আর এটা ডেফিনেটলি OnePlus 8-এর কাছাকাছি দাম, আমি এটা বলতে পারি। আর OnePlus 8-এর থেকে পারফরমেন্স অ্যাপেলের অনেক বেশি হবে, সেটা বলার আর বাকি রাখে না। স্পেশালি ম্যাক্রো লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য আমি এমনিতেই কালকে থেকে অনেক বদনাম করে নিয়েছি, OnePlus 8-এর নতুন করে বদনাম করার কিছু নেই। তো এই হলো আজকের ভিডিও, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার 3-4টা ছোট কাজ আছে, ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, কমেন্ট বক্সে জানান এই ফোনটার সম্বন্ধে আপনাদের কি মতামত। আর এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য